পোলারে রাইখা পরীক্ষা দিতে যাইতেছো? ভাই গোসল করতে গেছি, হঠাৎ করে ঝর্ণার পানি মানে অর্ধেক শরীর ভিজছে, হঠাৎ করে ঝর্ণার পানি শেষ হয়ে গেছে। পরে কি করবো, ডামের পানি দিয়ে গোসল করা লাগছে। আর ডামের পানি তো জমানো পানি থাকে, বুঝুনি তো কেমন ঠান্ডা। যখন মুখ ডালছি শরীর একদম কাঁপান দিয়ে উঠছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইম, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার রহমতে অনেক 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 ভালো আছি। সো গাইস, আরে মানে ওয়ার্ডরোবের পর্দা উঠতেছে, ওয়ার্ডরোবের পর্দার উপর পশম দিয়ে ঘুরে ফেলেছে তোরা। যাই হোক, এটা চেঞ্জ করতে হইব। তো এখন হচ্ছে গোসল টোসল করে রেডি হয়ে যাব। আর রেডি হয়ে কোথায় যাব? যাব হচ্ছে আমাদের ম্যাডাম নাদিয়ার ভার্সিটিতে। কেন? ওর আজকে হচ্ছে দ্বিতীয় এক্সাম। তো প্রথম এক্সামের ব্লগ তো আপনারা দেখছেন, তো আজকে হচ্ছে দ্বিতীয় এক্সাম। তো সেখানে ওরা নিয়ে যাব, নিয়ে কলেজে সুন্দরভাবে এক্সাম দিবে। আমি আবার বাসায় চলে আসব এবং ওর এক্সাম শেষ হবে, আমি আবার যাব ওকে নিয়ে আসবো। সো সারাদিন মানে এইভাবেই ব্যস্ততা কাটবে। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে থাকো। রাস্তার কিছু সিনেমাটিক শটও দেখাবো আজকে। সো লেটস গো। কাজ করি আজকে তো আর মানে সময় কম, তো এখন মসজিদে যায় নামাজ পড়া যাইবো না। তো ঘরেই নামাজটা পড়ে ফেলাই রেডি হয়ে, কি বলো? আমার নামাজের জায়গাটা অনেক কিউট না? জায়গাটা মানে একটা পারফেক্ট নামাজের জায়গা। যদি কখনো আমি একটা বাড়ি বানাই আল্লাহ চাইলে, তো আমার নামাজের জন্য আলাদা একটা রুম করব। সেখানে জাস্ট হচ্ছে নামাজ পড়ার জন্য, আমল করার জন্য পরিবারের সবাই। আমার নিয়ত আছে। তো গাইস, নামাজ শেষ হয়ে গেছে। তো নাদিয়া আমার একটু আগে কল দিয়া বলতেছে রেডি হইতে তাড়াতাড়ি, সময় প্রায় হয়ে গেছে। কারণ দুইটাই পরীক্ষা, এখন বাজে একটা। তো 1 ঘন্টার ভিতর রেডি হইয়া তারপর যাইতে হবে। আর এখান থেকে প্রায় 2 কিলো হবে, 2 কিলো দূর। মানে একটু জ্যাম ট্যাম থাকে রাস্তায়, একটু আগে আগে যাওয়া উচিত। রেল লাইন আছে, রেলে জ্যামও আছে। তো এই কারণে একটু আগে আগে যাওয়া উচিত, তো আগে আগে যাই। তো গাইস, আমি রেডি, এখন বেরোয় যাব। কি স্যার? হুম, দুষ্টামি করো তুমি, না খালি মারামারি করো সারাদিন। হ্যাঁ, দুষ্টামি। এত দেরি হয়েছে গ্যাস? দেরি না, আজকে পরীক্ষা আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে 2টা বাজে আবার কই গেলা? এক পোলারে রাইখা পরীক্ষা দিতে যাইতেছে, এই লাগে বুকটা ফাইটা যাইতেছে। পোলারে রাইখা পরীক্ষা দিতে যাইতেছো, এলে তোমার খারাপ লাগতেছে? থাকবো না কিন্তু মা। মা মা হয়ে গেছে না? ছোট বাবু এখনো। এটা কি সাথে নিয়ে যাবে না দিয়ে দিবা আমারে? দিয়ে দিবা? এটা ভিতরে নিয়ে ঢুকতে দিব না? হ্যাঁ। হুম। ইস, বাসায় চলে আসছি। আর নাদিয়ারে দিয়ে আসলাম মাত্র। এই ডোরা, ডরাইছো? ভয় পেয়েছো তুমি? গাইস, ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করতে হইব। মায়ও বাসায় নাই, মাই গেছে হচ্ছে তালিমে। আর নাদিয়া তো এক্সাম দিতে গেছে। আর এদিক দিয়ে আমার এখন নিজের খাবার নিজেরই নিয়ে খাইতে হইব। খাদনি কই? হ্যাঁ, আমার খাদনি যখন ওই খাইবর পেট ভরা, তাও ওর খাউন দেখলে গিয়ে খাউনের পাশে গিয়ে বয়ে থাকবো। এই খাদনি, খাদনি নেপালি গরুর মতো দেখা যাইতেছে। নেপালি গরু। খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। এখানে দেখো, দেখছো? এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর ওই জায়গায় আছে হচ্ছে গুড়া মাছ, আলু ভর্তা। আলহামদুলিল্লাহ গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম, ভরপেট খাইছি। তো এখন একটু মানে লাগতেছে, রেস্ট নিতে হইব, একটু রেস্ট নেই। তারপর হচ্ছে চ্যানেলটা একটু কাটাকাটি করি। চ্যানেলে আবার সন্ধ্যা 7টায় ব্লগ আসতেছে, তো সেইগুলা শিডিউল করে রেখে দিছি। তো এখন একটু রেস্ট নিয়ে তারপর আবার 5, সাড়ে 5টার দিকে বেরোইতে হবে, নাদিয়া নিয়ে আসতে হবে। আমার বাবা হচ্ছে শ্বশুর বাড়িতে, ওই বাসায়। তো আমি এখন একা বাসায়, তোরা আমার সাথে আছে। তো এখন একটু রেস্ট নিব। গাইস, নাদিয়ার এক্সাম শেষ হয়ে গেছে, নাদিয়া কল দিছে। আমি তো জানি যে 6টা এক্সাম শেষ হইব, নাহলে তো আগেই রওনা দিতাম। কোন তো কেমন লাগে?
আর তুমি ঘুমাও, ওই দেন কই উঠছে গিয়া বুঝছেন? হ্যাঁ, আমি আইতাছি, তুমি ঘরে থাকো, হ্যাঁ ঘর পাহারা দাও, আমি আসতাছি। এটা কি এর লেগা? আমার বাবার জন্য। আমার বাবার জন্য কি স্যালাইন পুরো বক্সে? বাবা। কয়টা আছে? অনেক কিলা মনে হয় না, এক বক্সে। তো গাইস বাসায় চলে আসছি, আর রাত অনেক হয়ে গেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রা রা কও কও কই ওই